প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বাস্থ্য বিষয়ক আজকের পর্বে আমার আলোচনার বিষয় হচ্ছে স্ত্রীদের শরীরে যোনিপথ ছাড়া আর কোথায় কোথায় মিলন ঘটিয়ে বীর্যপাত করা সম্ভব। অনেক মহিলা আমার কাছে জানতে চান, আমাদের স্বামীরা প্রতিদিন সেক্স করে, এমনকি মাসিকের দিনগুলোতেও সেক্স করে। তাতে আমার অনেক কষ্ট হয়, অনেক ব্যথা পাই। স্বামীকে নিষেধ করলেও তিনি মানতে চান না। তাই স্বামীকে সন্তুষ্ট রেখে যোনিপথ ছাড়া আর কোথায় কোথায় মিলন ঘটিয়ে বীর্যপাত ঘটানো সম্ভব। দর্শক, আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, কিন্তু কোনো রকম বাজে মন্তব্য করবেন না। কেননা আপনার কাছে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা অন্যের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। সৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত আছে সহবাসের মাধ্যমে। এই সহবাসের প্রধান মাধ্যম হচ্ছে যোনিপথ। যোনিপথে সহবাসের মাধ্যমে কিন্তু সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা থাকে। কিন্তু অনেক স্বামী আছেন যারা স্ত্রীর যোনিপথ ছাড়াও অন্যান্য অঙ্গে মিলন ঘটিয়ে পরিপূর্ণ যৌন তৃপ্তি বা যৌন সুখ পেতে চান। আবার অনেক স্বামী রয়েছেন যারা প্রতিদিন সহবাস করেন, এমনকি মাসিকের দিনগুলোতেও সহবাস করেন। অথচ মাসিকের সময় সহবাস একজন নারী স্বাস্থ্যের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক তেমনি ইসলামেও এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আবার মাসিকের সময় সহবাস করলে একজন নারী যেমন ব্যথা অনুভব করেন, ঠিক তেমনি অনেক বেশি কষ্ট পান। তবে জরিপথ ছাড়াও নারীদের শরীরের আরও কিছু কিছু স্থান রয়েছে, যে স্থানগুলোর মাধ্যমে বীর্যপাত ঘটিয়ে পরিপূর্ণ যৌন তৃপ্তি পাওয়া সম্ভব। তবে ওরাল সেক্স এবং অ্যানাল সেক্স সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ। ওরাল সেক্স মুখের ভিতরে আর অ্যানাল সেক্স পায়ুপথে যৌন কার্য সম্পাদনকে বোঝায়। ওরাল সেক্স রুচি বিবর্জিত একটি কাজ, এবং সেক্স পার্টনারের দুজনার কোনো একজন যদি যৌনবাহিত রোগ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত হন, তাহলে ওরাল সেক্সের কারণে তার যৌনসঙ্গীও বিভিন্ন রকম যৌনবাহিত রোগে আক্রান্ত হবেন। আর অ্যানাল সেক্সের কারণে একজন নারী অনেক বেশি ব্যথা পেতে পারেন, তার পায়ুপথ ফেটে যেতে পারে, তার পাইলসের সমস্যা দেখা দিতে পারে, তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে, এবং অ্যানাল সেক্সের কারণে তার বিভিন্ন রকম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ইসলাম ধর্মে অ্যানাল সেক্সকে হারাম হিসাবে বিবেচনা করা হয়। তো আজকে আমি মহিলাদের যোনিপথ, ওরাল সেক্স এবং অ্যানাল সেক্স ছাড়াও আরও 3টি স্থানের কথা আলোচনা করব, যেই 3 স্থানের মাধ্যমে মিলন ঘটিয়ে পরিপূর্ণ যৌন তৃপ্তি পাওয়া সম্ভব। সেই 3টি স্থানের প্রথমটি হচ্ছে মৈথুন। যৌন সম্পর্ক স্থাপন করে পরিপূর্ণ তৃপ্তি অর্জন করতে হলে ফোরপ্লে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফোরপ্লের একটি অপরিহার্য অংশ হচ্ছে মৈথুন। এই মৈথুনটা হচ্ছে একজন নারী তার পুরুষ সঙ্গীর পেনিস হাতে নেবেন, তার উপরে নারিকেল তেল অথবা অলিভ অয়েল অথবা সেক্স লুব্রিকেন্ট বা সেক্স জেলি দিয়ে আস্তে আস্তে তার পেনিসকে মৈথুন করে দিবেন। তারপরে আস্তে আস্তে মৈথুন করে বীর্যপাত ঘটাবেন। এই বীর্যপাত ঘটানোর ক্ষেত্রে একটি কথা সবথেকে বেশি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কোনোভাবেই যেন পেনিস আঘাতপ্রাপ্ত না হয়, কিংবা পেনিসের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত না হয়। পেনিসের নার্ভগুলো যদি আঘাতপ্রাপ্ত হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অনেক পুরুষদের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় ইরেকটাইল ডিসফাংশন কিংবা ইম্পটেন্সির মতো সমস্যা। তাই খুব সতর্কতার সাথে সেক্স লুব্রিকেন্ট, অলিভ অয়েল অথবা নারিকেল তেলের মাধ্যমে আস্তে আস্তে মৈথুন করে বীর্যপাত ঘটিয়ে পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন। দ্বিতীয় যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে নারীর ব্রেস্ট। এক্ষেত্রে একজন নারী তার 2 ব্রেস্ট একসাথে টেনে ধরে রাখবেন, আর তার পুরুষ সঙ্গী নারীর ব্রেস্টের মাঝখানে অলিভ অয়েল, সেক্স লুব্রিকেন্ট কিংবা নারিকেল তেল দিয়ে তার পেনিস প্রবেশ করিয়ে ঘর্ষণ করতে থাকবেন। এভাবে আস্তে আস্তে ঘর্ষণ করেও কিন্তু বীর্যপাত ঘটিয়ে পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন। অনেকে এটাও বলে থাকেন, নারীর যৌনাঙ্গের ভিতরে পেনিস প্রবেশ করিয়ে যে পরিমাণ তৃপ্তি পাওয়া যায়, নারীর ব্রেস্টের মাঝেও কিন্তু বীর্যপাত ঘটিয়ে ঠিক তেমনই তৃপ্তি পেয়ে থাকেন।
তৃতীয় যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে নারীর 2 রান। এক্ষেত্রে নারীকে উপুড় করে শোয়াতে হবে। তারপরে তার 2 রানের মাঝখানে সেক্স লুব্রিকেন্ট, অলিভ অয়েল অথবা নারিকেল তেল দিয়ে পুরুষ তার পেনিস প্রবেশ করিয়ে ঘর্ষণ করবেন। এভাবে আস্তে আস্তে ঘর্ষণ করেও কিন্তু তিনি বীর্যপাত ঘটিয়ে পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারে। তো দর্শক, বিশেষ করে মাসিকের সময় নিষিদ্ধ স্থানগুলো বাদে আপনি এই 3টা পদ্ধতি অবলম্বন করেও কিন্তু পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কিংবা যৌন স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্য কিংবা চিকিৎসা পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যৌন সংক্রান্ত বিষয়ে পরামর্শ কিংবা চিকিৎসার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফোন করে বিস্তারিত সমস্যা আলোচনা করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।